বন্ধুরা, ডাকর করার নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বাগান করা মানুষের প্রিয় শখের মধ্যে অন্যতম। শহরের কোলাহল থেকে একটু দূরে নিরিবিলি পরিবেশে ছোট্ট একটি বাগানের শখ বা প্রকৃতির সাথে খানিকটা বন্ধুত্ব গড়তে কার না মন চাই। শখের এই বাগানে থাকে প্রিয় বৃক্ষের সমারোহ। সেই ফুল বা সৌন্দর্য হৃদয় ও মনকে করে আন্দোলিত। কিন্তু বড়ই বিচিত্র এই দুনিয়া, আর তার বিচিত্র ধারণা থেকেই গড়ে তোলা হয়েছে বিষের বাগান, ইংরেজিতে যাকে বলা হয় পয়জন গার্ডেন। চলুন তাহলে আর দেরি না করে ঘুরে আসি পৃথিবীর এই অদ্ভুত বিষের বাগান থেকে। ইংল্যান্ডের উত্তরাংশে যারা ঘুরতে চান তাদের আকর্ষণের অন্যতম কেন্দ্র হল আনউইক গার্ডেন। নর্থাম্বারল্যান্ড কাউন্টির আনউইক গার্ডেন ইংল্যান্ডের বোটানিক্যাল গার্ডেনগুলোর মাঝে অন্যতম, যেখানে সংরক্ষণ করা হয়েছে বিভিন্ন ধরনের উদ্ভিদ। ভেতরের সারি সারি নানা প্রজাতির গাছ দেখে যে কারো চোখ জুড়াবে। দেখা যাবে বাহারি ফোয়ারা, হেলে দুলে বা ঘুরে ফিরে উপভোগ করা যাবে সবুজের সৌন্দর্য। কিন্তু এই বাগানের একটা অংশে গেলে মানুষের মনে প্রশান্তির বদলে ভর করবে আতঙ্ক। সেখানে সামান্য অসতর্কতা ও চলাফেরাও যে কারো মৃত্যুর কারণ হতে পারে। আর এই অংশটির নাম পয়জন গার্ডেন বা বিষের বাগান। কালো রঙের বড় একটি লোহার ফটক পেরিয়ে ঢুকতে হয় বাগানটিতে। ফটকের ওপরে বড় হরফে লেখা রয়েছে দ্য পয়জন গার্ডেন, দিস প্লান্টস ক্যান কিল। নর্থাম্বারল্যান্ড কাউন্টির আনউইক দুর্গ সংলগ্ন এই বাগানে গেলে বাগান কর্মীরা আপনাকে কোথাও বেশিক্ষণ দাঁড়াতে দেবেন না। ফুলের গন্ধ শুঁকতেও বারণ করবে, কেননা বাগানের এই অংশে যে গাছগুলি রয়েছে সেগুলি মানুষের জীবন বাঁচানোর জন্য নয়, মানুষের প্রাণ নেওয়ার জন্যই বেশি পরিচিত। 100-র বেশি প্রজাতির এসব গাছের কোনোটির পাতা আবার কোনোটির ডাল বিষাক্ত। সে কারণেই এগুলো ছুঁয়ে দেখতে বারণ করেছেন কর্তৃপক্ষ। কোনো প্রজাতির পাতা কিংবা ফুলের সুবাস শুঁকতে গেলেও বিষক্রিয়ায় আক্রান্ত হবার কিংবা মৃত্যুর ঝুঁকি রয়েছে। তাই মানুষকে বেশিক্ষণ এই গাছগুলোর কাছাকাছি থাকতে দেওয়া হয় না। এখন প্রশ্ন হলো, যে জায়গায় এত পর্যটকের সমাগম হয় সেখানে এই গাছগুলো রাখার কারণ কি? এর উত্তর মিলবে বাগান তৈরির ইতিহাস থেকে। বাগানটির সূচনা হয় 1750 সালে। 1750 সালে নর্থাম্বারল্যান্ড কাউন্টির প্রথম ডিউক হিউ পার্সি নিজের বাসস্থানে এই বাগানটি প্রথম তৈরি করেন। এরপর কালের নিয়মে অবহেলায় পড়ে থাকে বাগানটি। 1995 সালে নর্থাম্বারল্যান্ড কাউন্টির ডাচেস হর্ন জেন পার্সি এই বাগানটিকে নতুন করে তৈরি করার উদ্যোগ নেন। তখন তিনি বাগানে নতুনত্ব আনার কথা ভাবেন। এখানে যে গাছগুলো রয়েছে সেগুলো একদিকে যেমন বিষাক্ত, অন্যদিকে এই গাছগুলো থেকে অনেক জীবনদানকারী ঔষধও পাওয়া যায়। জেন পার্সি চেয়েছিলেন এই গাছগুলোর কথা সকলকে জানাতে। তারই ফলশ্রুতিতে বিষের এই বাগান, যা সকলের জন্য খুলে দেওয়া হয় 2005 সালের ফেব্রুয়ারিতে। বাগানটি প্রায় 14 একর এলাকা জুড়ে বিস্তৃত। এখানে রয়েছে দুষ্প্রাপ্য হেমলক থেকে শুরু করে রিসিনাস কমুনিস, ফক্সগ্লোভ, ব্রুগমানসিয়া, লাবুর নামসহ শতাধিক প্রজাতির বিষাক্ত গাছ। উদ্ভিদগুলো প্রাণঘাতী হওয়ায় 24 ঘন্টা কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা থাকে বিষের এই বাগানের সমগ্র এলাকা। ঝুঁকি থাকলেও দর্শনার্থীদের নজর কেড়েছে বিশেষ এই বাগানটি। প্রতিদিন বিষের এই রাজ্যে ভিড় জমায় অনেক মানুষ। কাজের চাপে পিষ্ট শহরে মানুষ দুদণ্ড শান্তি খুঁজতে আসেন পার্কটিতে। ইচ্ছে করলে আপনিও ঘুরে আসতে পারেন বিষের এই বাগান থেকে। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং এই রকম আরও কৌতূহলপূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।